আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম পটল রান্নার রেসিপি। তো পটলগুলোকে আজকে আমি নতুন এক রকমের মাছ, যেই নামটা হয়তো আমার কাছে নতুন বা আপনাদের কাছেও হতে পারে, তবে দেখতে কিছুটা বাটা মাছের মতো। তবে এটার নাম প্যাকেটের উপর ছিল চোখা মাছ। তো এই নামে আর কে কে মাছ খেয়েছেন বা জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে আমি চোখা মাছ দিয়ে বাটা মাছগুলো রান্না করব। তো এই মাছটা খেতে অসাধারণ, মানে কি আর বলবো। তো ভাবলাম যে সবসময় তো ভুনা খেয়ে থাকি বা একটু ঝোল ঝোল, তো আজকে ভাবলাম যেহেতু পটলগুলো এনেছি তো সেগুলো দিয়ে রান্না করি, কেমন লাগে দেখা যাক। তো এই মাছটা দিয়ে পটল রান্না করছি। তো চলুন দেখে নিই আমি কিভাবে করছি। তো এখানে প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সামান্য করে, আর বাকি মশলাগুলো তো দিয়ে দিয়েছি। সমস্ত কিছু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পটলগুলো। আর পটলের সঙ্গে আমি দুটো আলু অ্যাড করেছি। তো সামান্য একটু পানি দিয়ে পটলগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন খুব কষানোর পর ঝোলটা মোটামুটি শুকিয়ে আসছে আর পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, মানে হাফ সেদ্ধ। তো আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো এর উপরে মাছগুলো, মানে ভেজে রাখা মাছ। আর আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, তো ভেজে নিলে একটু ভালো হয়। তো যাই হোক, আমি হলুদ লবণ দিয়ে মাছগুলোকে একপাশে ভেজে রেখে দিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো এই তো মাছগুলো দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু পানি বা ঝোল যেটাই বলেন। তো গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিব এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি আর ধনেপাতা কুচি। তারপর লবণটা টেস্ট বুঝে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তারপর আর কিছুক্ষণ 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে দারুণ মজার চোখা মাছ দিয়ে পটলের তরকারি। তো এই রান্নাটা যে এত সুস্বাদু হবে আসলে আগে বুঝিনি, তাহলে এর আগেও রান্না করতাম। তো যাই হোক, নেক্সট ডে এই মাছটা যদি আবারও পাই তাহলে নিয়ে আসবো এই আর কি। তো দেখা যাক, আপনারা বাসায় বা হাতের কাছে যদি এই মাছটা পান অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খুবই সুস্বাদু এই মাছটা। আমি প্রথমে ভেবেছিলাম খুব কাঁটাযুক্ত, পরে বাসায় এনে দেখি যে না, খুব বেশি একটা কাঁটা নাই। তো যাই হোক, এই কারণে আরও বেশি ভালো লেগেছে। তো এই তো আর কিছুক্ষণ রাখার পর আমার মাছের তরকারি বা পটলের তরকারিটা কিন্তু হয়ে আসছে। তো শেষের দিকে আর কিছুটা ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দেব। তো আপনাদের কাছে আমার মাছের বা যে কোনো রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আই হোপ ভালোই লাগবে, কারণ আমিও কারো না কারো রেসিপি দেখেই কিন্তু শিখি। তো আমি কিন্তু প্রথমে এত কিছু রান্না করতে জানতাম না, ইউটিউব দেখে বিভিন্ন জনের রান্না দেখে এটা সেটা অনেক কিছুই শিখেছি। তো আই হোপ, আমি আসলে শেখানোর জন্য কোনো ভিডিও বানাই না, আমি জাস্ট আমারটাই জাস্ট শেয়ার করি, কারো যদি হেল্প হয় এই আর কি। তো আমার বাসায় যারাই আসে খেয়ে কিন্তু ভালোই বলে, তো কখনো খারাপ কমেন্ট পাইনি। তো যাই হোক, গরম গরম ভাত দিয়ে খেতে বসে গেলাম, খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।